ওয়েলকাম ফ্রেন্ড। সমস্ত রাজ্য সরকারি কর্মী এবং পেনশনারদের জন্য সুখবর। রাজ্য সরকার অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করেছে এবং আজকে আনন্দবাজার পত্রিকায় আপডেটটি উঠে এসেছে। অবশ্যই দেখে রাখবেন, শেয়ার করবেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। দেখুন কি বলা হচ্ছে, ক্যাশলেস চিকিৎসা। রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য ক্যাশলেস চিকিৎসার ঊর্ধ্বসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই বিধি কার্যকর হবে পারিবারিক পেনশন প্রাপকদের জন্যও। এতদিন পর্যন্ত রাজ্য সরকারের পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরা তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেসের সুবিধা পেতেন। সোমবার অর্থ দপ্তর লিখিত জানিয়েছে তারা এবার থেকে 2 লক্ষ টাকার ঊর্ধ্বেও ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ক্যাশলেসের ঊর্ধ্বসীমা বাড়ানোর আবেদন করতে পারবেন সংশ্লিষ্টের নিকটাত্মীয়। প্রত্যেকবার 10 দিনের চিকিৎসা খরচের সবিস্তার তথ্য সরকারের মেডিকেল বিভাগে পাঠাতে হবে। তার 24 ঘন্টার মধ্যে অর্থ দপ্তর সিদ্ধান্ত নেবে। মোট খরচের 75% পর্যন্ত ক্যাশলেস মিলতে পারে। তাহলে দেখলেন যে 2 লক্ষ টাকার বেশি হলেও কিন্তু আপনারা ক্যাশলেস ফেসিলিটি পাবেন। যদিও যতটা হবে 2 লক্ষ টাকার বেশি, তার 75% কিন্তু ক্যাশলেস হবে। এবং এর জন্য কি করতে হবে বিজ্ঞপ্তিতে রয়েছে, বিজ্ঞপ্তিটাও আপনাদের দেখাচ্ছি। যারা রাজ্য সরকারি কর্মী পেনশনার আছেন তারা দেখে রাখুন। এখন এই সেই বিজ্ঞপ্তি অর্থ দপ্তর থেকে প্রকাশিত হয়েছে। 2 তারিখে প্রকাশিত হয়েছে, 2রা মার্চ 2026। এক্সটেনশন অফ ক্যাশলেস ফেসিলিটি বিয়ন্ড দ্য এক্সিস্টিং লিমিট অফ ₹2 lakhs ফর পেনশনার আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে আপনারা জানেন যারা আছেন, রাজ্যের সরকারি কর্মচারীরা আছেন, পেনশনাররা আছেন। তবে এটা পেনশনারদের জন্য। সরকারি কর্মীরা এমপ্যানেল হসপিটালে 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস ফেসিলিটি পান, তারপর কিন্তু তারা রিইম্বার্সমেন্ট পান। পেনশনারদের জন্য কিন্তু 2 লক্ষ টাকার বেশি ক্যাশলেস ফেসিলিটি দিচ্ছে। তার জন্য কি করতে হবে, শুধু এই জায়গাটা ভালো করে দেখে রাখুন, আমি দেখাচ্ছি। দেখুন, এই যে বিজ্ঞপ্তিটা এখানে রয়েছে, এই জায়গাটা দেখে রাখবেন। পেনশনারদের যেটা করতে হবে, হসপিটালে ভর্তি হলে যদি 2 লক্ষ টাকার বেশি মনে হয় চিকিৎসা খরচ হবে, তাহলে ফর্ম সি একটা পূরণ করে আপনারা ওই এমপ্যানেল হসপিটালের কাছে দেবেন। তারপর যা করার এমপ্যানেল হসপিটাল করবে। এমপ্যানেল হসপিটাল এস্টিমেট করবে এবং সেই এস্টিমেট করে কিন্তু এমপ্যানেল হসপিটাল পাঠিয়ে দেবে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের কাছে। তবে প্রত্যেকবার কিন্তু 10 দিন, হায়েস্ট 10 দিনের কিন্তু এস্টিমেট করা যাবে। সেই 10 দিনের হিসাব করে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের কাছে পাঠিয়ে দেবে। সেখান থেকে তারপর অ্যাপ্রুভের ব্যাপার রয়েছে। আপনাদের যেটা করতে হবে, কেবলমাত্র ফর্ম সি রয়েছে সেটাকে পূরণ করে হসপিটালের কাছে দিতে হবে। এই ছিল আপনাদের মূল কাজ। তারপরে কিন্তু যারা এমপ্যানেল হসপিটাল আছে তারাই বাকি কাজটা করবে এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অফিসাররা কাজটা করবে। যথেষ্ট ভালো আপডেট আপনাদের জন্য, রাজ্য সরকারি কর্মী এবং পেনশনারদের জন্য। এখন পেনশনারদের এই ফেসিলিটি দিচ্ছে রাজ্য সরকার। সবাই তো একদিন পেনশনার হবেন, ফলে সকলে দেখে রাখুন, ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।